শ্রী চৈতন্যদেব শুধুমাত্র বৈষ্ণব ধর্মের ইতিহাসেই নয়, ভারতবর্ষের সমগ্র ধর্ম সাধনার ইতিহাসেই একটি অবিস্মরণীয় নাম। অধ্যাত্মভূমি ভারতবর্ষে ধর্ম ও ঈশ্বর সম্বন্ধীয় ঐতিহ্য সুপ্রাচীন কাল থেকে গড়ে উঠলেও উভয়েরই পরম রসস্বরূপের আবিষ্কার একমাত্র শ্রী চৈতন্যদেবেরই রাগমার্গীয় ভক্তি সাধনায় গভীরতর অবগাহনের ফলেই সম্ভব হয়েছে। বৈদিক সংহিতার মন্ত্রে যে বৈষ্ণব ধর্ম ও আরাধ্য হিসাবে ঐশী সত্তা বিষ্ণু বা শ্রীকৃষ্ণের প্রথম পদধ্বনি শোনা যায়, নানা উত্থান পতন এবং বিবর্তনের স্তর পার হয়ে এসে শ্রী চৈতন্যদেবের রাগমার্গীয় ভক্তি সাধনার মধ্য দিয়েই তাদের পরিপূর্ণ বিকাশ ঘটেছে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে এবং কেবল মধুর রসের আকর পরম কান্ত স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর শ্রীকৃষ্ণে, এই শ্রীকৃষ্ণই সমগ্র ভারতবর্ষের ধর্ম সাধন ক্ষেত্রে ত্রিদেবতার মধ্যমণি, পরতত্ত্ব, পরমাত্মা, পরমেশ্বর, বিশ্বজগতের পালক এবং নিয়ামক। সুতরাং বলা যেতে পারে সমগ্র ভারতবর্ষের আত্মিক রূপ, তার যে ধর্ম সাধনা, আধ্যাত্মিক বোধির পরিপূর্ণ জাগরণের কামনা, শ্রী চৈতন্যদেবী সেই পরম জাগরণ। বহু যুগ ধরে ভারতবর্ষ হোমকুণ্ডে যজ্ঞের আগুন জেলে পুনরায় তা নির্বাণ করে অতি দুশ্চর তপস্যা করে যে সিদ্ধি চেয়েছিল, চৈতন্যদেবী সেই সিদ্ধি। অন্যান্য সাধুদের জীবনে তপস্যা আছে, কিন্তু চৈতন্যদেব সাক্ষাৎ তপস্যার সিদ্ধি, অতি সহজ, বাল্মীকির কাব্য, চণ্ডীদাসের গানের মতো। তিনি খুবই কম উপদেশ দিয়েছেন, তিনি কোনো কঠিন পন্থা দেখাননি, তাকে দেখা মাত্র লোক ভুলেছে। শুধু তাই নয়, প্রেম বিগ্রহ শ্রী চৈতন্যদেবের কাম শূন্য প্রেমে নিষ্ঠাবান বৈষ্ণব সাধক পণ্ডিতগণ দেখেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল চেতনাময় আত্মার একান্ত স্বাভাবিক নিত্য ধর্মের পরিস্ফুটন, যা সমগ্র বিশ্বের ধর্ম সাধনায় এমনভাবে আর কোথাও বিকাশ লাভ করেনি। ভারতবর্ষের সাধক সম্প্রদায় সুপ্রাচীন কাল থেকে ভারতের প্রাণ দেবতা পরতত্ত্ব শ্রীকৃষ্ণের স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা করে গেছেন সাধনার অতল গহনে আত্মসমাহিত হয়ে। যুগে যুগে তারা পরম দেবতার বিষ্ণু, নারায়ণ, বাসুদেব, শ্রীরঙ্গম, বিঠ্ঠল, ভেঙ্কটেশ্বর, মুরুগোপাল, শ্রীরাম, বদরী বিশাল প্রভৃতি অজস্র স্বরূপের মধ্যে সেই পরতত্ত্বের অনন্ত গুণ, শক্তি, লীলা মাহাত্ম্যের অনুসন্ধান করে ফিরেছেন। অনুসন্ধানের সেই ইতিহাস বিধৃত হয়ে আছে রামায়ণে, মহাভারতে, গীতায়, ভাগবতে, পুরাণ সাহিত্যে, সর্বোপরি বৈষ্ণব চতুসম্প্রদায়ের রচনাপঞ্জিতে। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব স্বয়ং কোনো দর্শন বা শাস্ত্রগ্রন্থ রচনা করে ভক্তের পরম পুরুষার্থ স্বরূপ কৃষ্ণ প্রেম দর্শনের প্রচার করেননি। গৌড়ীয় গোস্বামীদের রচনায় যে অতল অপার কৃষ্ণ মাধুর্য ও রাধা প্রেম গভীর গৌড়ীয় দর্শনের রসবিস্তার ঘটেছে, শ্রী চৈতন্যদেবের প্রত্যক্ষ লীলাই ছিল তার সর্বপ্রধান উৎস। কৃষ্ণ মাধুর্যের সেই পরিপূর্ণ রূপ অনুসন্ধানে শ্রী চৈতন্যদেবের রাধার ভাবকান্তি গ্রহণ, কেননা একমাত্র শ্রীরাধার প্রেমের ক্ষেত্রেই শ্রীকৃষ্ণের মদনমোহন স্বরূপ মাধুর্য সত্তার পূর্ণ বিকাশ। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদনে শ্রীরাধার প্রেম মাধুর্যও নিত্য বৃদ্ধিশীল। আবার সেই অভিঘাতে কৃষ্ণ রসমাধুর্যও লাভ করে অনন্ত বৃদ্ধি। বৈষ্ণব দর্শনে একে বলা হয় অসমর্ধ্য মাধুর্য। এই অসমর্ধ্য মাধুর্যের পথেই শ্রীরাধার প্রেমের সর্বভাবোদ্গমোল্লাসী মাধনাক্ষ মহাভাবে পরিণতি। শ্রী চৈতন্যদেবী সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন
শ্রীকৃষ্ণ মাধুর্য পূর্ণতম রূপে আস্বাদনের একমাত্র পথ হল এই মাদনাক্ষ মহাভাব, যা শ্রীরাধা ছাড়া ব্রজপরিকরদের মধ্যে আর কারো অধিকারভুক্ত নয়। রাধা ভাবতনু হিসাবে শ্রী চৈতন্যদেব ছিলেন মহাভাবের, সুতরাং মাদনাক্ষ মহাভাবেরও সাধক। নীলাচলে তাঁর শেষ 12 বছরের দিব্য উন্মাদ দশায় একদিকে প্রকাশ পেয়েছে রাধার রহস্য গভীর, সূক্ষ্ম ভাব রসপূর্ণ অনন্য প্রেম স্বরূপ কৃষ্ণ মাধুর্য রসের আস্বাদে রাধারই প্রেম বিহ্বলতার বাহ্য চেতনাহীন রসবিভোর মানসিক অবস্থার উন্মাদ স্বরূপ। অপরদিকে সেসব আচরণের মধ্যেই প্রকাশিত হয়েছে কৃষ্ণের অশেষ মাধুর্য সত্তার পরিচয়। শুধু তাই নয়, নিত্য পার্শ্বচর শ্রী স্বরূপ গোস্বামী শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের কারণ ব্যাখ্যা করে বৈষ্ণব সাধনায়, সাহিত্যে, দর্শনে চৈতন্য তত্ত্বের সর্বপ্রথম অবতারণা করে গেছেন। ব্রজলীলায় শ্রীকৃষ্ণের 3টি অপূর্ণ বাসনার উল্লেখ করে। শ্রীরাধার প্রণয় মহিমা কী রূপ, শ্রীরাধার প্রেমের আলোকপাতে কৃষ্ণ মাধুর্য রসের চমৎকারিত্ব কীরকম এবং শ্রীকৃষ্ণ মাধুর্যের অনুভবে শ্রীরাধার আনন্দ লাভের স্বরূপ কেমন, এই 3টি বাসনা পরিপূরণের জন্যই শ্রীরাধার ভাবকান্তি গ্রহণ করে শ্রীকৃষ্ণরূপ চন্দ্র শচীগর্ভরূপ সিন্ধু থেকে উত্থিত হয়েছিলেন। শ্রী চৈতন্যদেবের একান্ত বাস্তব কৃষ্ণ প্রেম ভাবের সাধনাই তাঁর আবির্ভাব সম্পর্কে এরকম সিদ্ধান্ত বা মতবাদ গ্রহণে প্রত্যক্ষদর্শী পার্শ্বদেরা এবং বৈষ্ণব সাধকদের অনুপ্রেরণা দিয়েছিল। সুতরাং সে সিদ্ধান্ত কবি কল্পনার কিংবা ভক্তি আবেগের ফল নয়। বৈষ্ণব ধর্মে শ্রী চৈতন্যদেব তাই ধর্মাচার্য বা ধর্ম সাধক হিসাবে পূজিত হননি, রাধা প্রেম তনু হিসাবে গ্রহণ করা ছাড়াও বৈষ্ণব সম্প্রদায় তাঁকেই পরতত্ত্ব এবং বৃন্দাবনের শ্রীকৃষ্ণেরই রূপান্তর হিসাবেও গ্রহণ করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মতে কৃষ্ণস্বরূপ চৈতন্য থেকে পরতত্ত্ব আর কিছুই নেই। কবি কর্ণপুর জানিয়েছেন, বৃন্দাবনের গোপীবৃন্দই নবদ্বীপ লীলায় চৈতন্যের পার্শ্বচর হিসাবে পুরুষ দেহ ধারণ করে বৃন্দাবনের স্বভাব অনুযায়ী শ্রী গৌরাঙ্গের সঙ্গে লীলা করেছিলেন। এই আদর্শই ভক্তির আতিশয্য এবং আবেগাতুর কবিকল্পনায় অতিরঞ্জিত হয়ে নরহরি সরকার, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, রামানন্দ বসু প্রমুখ চৈতন্য সমসাময়িক কবিদের রচনায় গৌর পারম্যবাদ বা গৌর নাগর ভাবের বিকাশ ঘটিয়েছিল। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও দর্শন যে অজস্রবিধ ধর্ম সাধনা এবং ধর্ম সাধক সম্প্রদায় অধ্যুষিত ভারতবর্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তারে সমর্থ হয়েছিল, তার পেছনে কেবলমাত্র শ্রী চৈতন্যদেবের অন্তরঙ্গ সাধনার মহিমা নয়, বাহ্যিক কতকগুলি কারণও ছিল। অবশ্য সেগুলিও শ্রী চৈতন্যদেবকেই নিঃশেষ গরিমা দান করে। সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণটি হল শ্রী চৈতন্যদেব প্রচারিত ধর্মের সাম্প্রদায়িক মনোভাব শূন্যতা। জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছেই শ্রী চৈতন্যদেব প্রবাহিত করে দিয়েছেন উদার প্রেম ভক্তি ধর্মের রসস্রোত। মূর্তি পূজার বা ঈশ্বরের সাকার অস্তিত্ব জ্ঞানের বিরোধী মুসলমান ধর্মাবলম্বী সাধকগণ পর্যন্ত শ্রী চৈতন্যের উদার প্রেম ধর্মের প্রভাবে নিষ্ঠাবান বৈষ্ণব ভক্তে পরিণত হয়েছেন। এদের মধ্যে দৃষ্টান্ত হিসাবে অন্যতম হলেন জবন হরিদাস। গৌড়েশ্বর হুসেন শাহ বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ না করলেও শ্রী চৈতন্যদেবের প্রেম ধর্ম দ্বারা গভীরভাবে
প্রভাবান্বিত হয়েছিলেন। শ্রী বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবতের বর্ণনা থেকে দেখা যায় সুলতান হুসেন শাহ শ্রী চৈতন্যদেবের প্রেম, ভক্তি ও উদারতায় মুগ্ধ হয়ে তাঁকে স্বয়ং ঈশ্বর বলেই মনে করতেন। শ্রী চৈতন্যদেব প্রবর্তিত উদার প্রেম ধর্মের সাম্প্রদায়িক মনোভাব শূন্যতার সর্বাপেক্ষা বড় প্রমাণ বহু মুসলমান কবি রাধাকৃষ্ণ ও গৌরাঙ্গ বিষয়ক অজস্র পদ রচনা করেছেন, অথচ মুসলমান ধর্মাবলম্বীগণ মূর্তি পূজার ঘোর বিরোধী। যেমন সৈয়দ মর্তুজার নিবেদনের পদে শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণের বাসনা, সৈয়দ মুর্তজা ভনে কানুর চরণে নিবেদন সুনহরি, সকল ছাড়িয়া রহিলু তুয়া পায়ে জীবন মরণ ভরি। অথবা কবি ইরকানের অন্তিমাকুতি, শ্যামের চরণ যেন পাই। এ সকল পদ মুসলমান কবিদের নিষ্ঠা ভক্তিপূর্ণ বৈষ্ণব প্রাণতাকেই অনাবৃত প্রকাশ করেছে, অথচ এরা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হননি। আপন ধর্ম সমাজে বাস করেই উদার প্রেম মন্ত্রে অন্তরকে আলোকিত করে তুলেছিলেন। এই মুসলমান কবিরা পদ রচনায় মহাজন কবি বিদ্যাপতি এবং চণ্ডীদাসকে অনুসরণ করেছেন সত্য, কিন্তু এই বৈষ্ণব মনস্কতার পশ্চাৎভূমিতে একমাত্র শ্রী চৈতন্যদেবের গৌরবময় অবদানটিকে কোনো মতেই অস্বীকার করা চলে না। মুসলমান কবিরাও তাঁদের কানে প্রেম মন্ত্রদাতা এই প্রেমময় মানুষটির প্রতি হৃদয়ের শ্রদ্ধা, ভক্তি, সম্মান, নিষ্ঠা নিঃশেষে অর্পণ করে দিতে তাই দ্বিধা করেননি। শ্রীরূপ গোস্বামী সংকলিত পদ্মাবলীতে শ্রী চৈতন্যদেবের উক্তি হিসাবে ধৃত একটি শ্লোকে শ্রী চৈতন্যদেবের জাতিভেদ নিরপেক্ষ সার্বজনীন মনুষ্যত্বের পরিচয়টি আরও উজ্জ্বল হয়ে উঠেছে। সেখানে চৈতন্যদেব বলেছেন, আমি বিপ্র, নরপতি, বৈশ্য বা শূদ্র নই। আমি ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চতুরাশ্রমের কোনোটির ব্রতী নই, কিন্তু যিনি পরমানন্দপূর্ণ অমৃত সমুদ্রের ন্যায় পূর্ণরূপে বিকশিত, সেই গোপীবল্লভ শ্রীকৃষ্ণের চরণ কমলের দাসেরও দাসানুদাস। ধর্ম সম্পর্কে শ্রী চৈতন্যদেবের একমাত্র বক্তব্য ছিল কৃষ্ণ প্রেম ভক্তি সর্বশ্রেষ্ঠ ধর্ম, এবং একমাত্র সেই ভক্তির মানদণ্ডেই মানুষের মূল্য বিচার। বৈষ্ণব ধর্মের সার কথা হিসাবে শ্রী সনাতন গোস্বামী তাই তাঁর হরিভক্তি বিলাস গ্রন্থে লিখেছেন, চণ্ডালা হপি দ্বিজ শ্রেষ্ঠা হরি ভক্তি পরায়ণা। শ্রী চৈতন্য প্রচারিত বৈষ্ণব ধর্ম প্রকৃতপক্ষে এরকম উদার প্রেম ও ভক্তিময়, যে কারণে তা সমগ্র ভারতবর্ষের আত্মাকে প্লাবিত করে সৃষ্টি করেছিল ভারতবর্ষের মধ্যযুগীয় রেনেসাঁস। হিন্দু মুসলমান সম্প্রীতিবোধ ছিল যার মূল কথা। এই উদার প্রেম ভক্তি ধর্মে আন্তর্দীক্ষা নিয়ে মুসলমান কবি লাল মামুদ কৃষ্ণ সম্বোধনে খুঁজে নিতে চেয়েছিলেন অন্ধকার মুক্ত আলোর পথ। প্রেম ভক্তির বিতরণ ক্ষেত্রে এই সর্বনিরপেক্ষতাই শ্রী চৈতন্যদেবকে বৈষ্ণব ভক্তের দৃষ্টিতে কখনো কখনো শ্রীকৃষ্ণ অপেক্ষাও অধিক গৌরব দান করেছে। কেননা ভাগবতের দৃষ্টান্তে দেখা যায় প্রেম ভক্তি দানের ক্ষেত্রে সেই উদারতা শ্রীকৃষ্ণের ছিল না। তিনি তাঁর ভজনাকারীদের বরং মুক্তি দান করেন, কিন্তু প্রেম ভক্তি সকলকে দেন না। শ্রী চৈতন্যদেব সেক্ষেত্রে নির্বিশেষ ধর্মপরায়ণকেই শুধু নয়, বরং বিশেষভাবে পাপী ব্যক্তিদের প্রতি অধিকতর কৃষ্ণ ভক্তি বিতরণের আজ্ঞা দিয়েছিলেন শিষ্যমণ্ডলীকে। চৈতন্য ভাগবতে জগাই মাধাই উদ্ধারকালে নিত্যানন্দের কথায় তার পরিচয় মেলে। আবার অপরদিকে বৈষ্ণব সাধন ক্ষেত্রে যেহেতু সম্ভোগ বা মুক্তি বাসনার প্রেম লাভ ঘটে না, কেননা
প্রেমরস মাধুর্যের আস্বাদ বিভরতা, বিরহ বা বিপ্রলম্ভ আদর্শের কৃষ্ণ তন্ময়তায় এবং শ্রী চৈতন্য লীলায় সেই বিপ্রলম্ভাত্মক প্রেম মাধুর্যেরই নিত্য প্রকাশ। সেই হিসাবেও বৈষ্ণবদের কাছে শ্রীকৃষ্ণ অপেক্ষা শ্রী চৈতন্যদেব অধিকতর বরণীয় হয়ে উঠেছেন। বৈষ্ণব সাধকগণের অনুভবে তা ধরা পড়েছে। শ্রীল প্রভুপাদ তাই বলেছেন, শ্রীকৃষ্ণ সম্ভোগময় বিগ্রহ আর শ্রী গৌর সুন্দর বিপ্রলম্ভ বিগ্রহ। বিপ্রলম্ভময় বিগ্রহ গৌর সুন্দরের সম্ভোগময়ী লীলারই শ্রীকৃষ্ণ লীলা, আবার সম্ভোগময় বিগ্রহ শ্রীকৃষ্ণের বিপ্রলম্ভময়ী লীলারই গৌর লীলা। সুতরাং শ্রী চৈতন্যদেবকে অবলম্বন করা ছাড়া কৃষ্ণ মাধুর্য রস বৈষ্ণবদের নিকট পুষ্টি লাভ করতে পারে না। তাই শ্রী চৈতন্য বিতরিত প্রেম ভক্তি রস লাভের জন্য বৈষ্ণব ভক্তগণ ব্যাসদেব, উদ্ধব প্রভৃতি মহর্ষিগণ অপেক্ষাও অধিকতর সৌভাগ্য সুখের অধিকারী বলে বর্ণিত হয়েছিলেন কবি প্রবোধানন্দ সরস্বতীর চৈতন্য চন্দ্রামৃত কাব্যে। শ্রী চৈতন্যদেবের এই উদার প্রেম মহিমা ও বিরাট ঐতিহাসিক মর্যাদাই তাঁর প্রবর্তিত বৈষ্ণব ধর্মকে বৈষ্ণব চতুঃ সম্প্রদায়ের ঊর্ধ্বে পঞ্চম সম্প্রদায় হিসাবে সমগ্র ভারতবর্ষে সর্বোচ্চ মর্যাদা দান করে। শ্রী চৈতন্যদেব তাই ভারতবর্ষের সমগ্র বৈষ্ণব ধর্মের প্রাণদাতা, প্রাণপুরুষ তো বটেই, তাঁর মর্যাদার দিকে তাকিয়ে নিঃসন্দেহে বলা চলে তিনি সমগ্র ভারতের রসময় আধ্যাত্মিক প্রাণ সত্তারও পরম জাগরণ। মহৎ জীবনের মশালের আগুন থেকে নিজের জীবনের প্রদীপটুকু জ্বালিয়ে নিতে ভুল করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।